একটা খাইয়ে দেওয়া ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট জিতছে। ভোট কেমন হলো? ভালো হয়েছে, বিকজ আমাদের মেদিনীপুরে থ্যাংক গড আমি যেটা চেয়েছিলাম অ্যাজ এ ক্যান্ডিডেট সেটাই হয়েছে। দেয়ার ওয়াজ নো ভায়োলেন্স, আর খুব সুস্থভাবে সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এবং এটা একটা সত্যি একটা উৎসবের মতোই হয়েছে আজ মেদিনীপুরে আমাদের ইলেকশন। মেদিনীপুরে এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বিরোধী প্রার্থী অভিযোগ করছে যে গন্ডগোল হয়েছে বিভিন্ন জায়গাতে গিয়ে, এবং পুলিশ গন্ডগোল তো ও নিজে গিয়ে করেছে, মানে ও যেখানে গেছে সেখানে গন্ডগোল হয়েছে। আমি তো সারাদিন ঘুরে বেড়ালাম, প্রায় সকাল সেই যে 7টার সময় বেরিয়েছি, তারপরে এই তো এখন ঢুকলাম আমার বন্ধুর অফিসে। তো কোনো তোমার লেগেছে যে আমরা কোনো মানে গন্ডগোল হয়েছে বা কিছু? আমার তো নজরে পড়েনি, আমার সঙ্গে তো তোমরাও ছিলে, পুরো ইলেকট্রনিক মিডিয়া আজকে আমার সাথে ঘুরেছে, তো আমি তো সেরকম কিছু পাইনি। এবার ও যেখানে যেখানে গেছে কেন গন্ডগোল হয়েছে বা কেন ওকে গো ব্যাক বলেছে সেটা ও তোমাদেরকে বেটার বলতে পারবে। বিভিন্ন জায়গাতে গিয়ে পুলিশকে চমকাচ্ছে এবং পুলিশকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে পুলিশ কেন লাইট করবে। এটা শুধু ও করেনি, এটা মনে হয় বিজেপি তমলুকের প্রার্থীও করেছে, দেখলাম ঘাটালের প্রার্থীও করেছে কম বেশি। তো এটা মনে হয় ওদের এটাই স্ট্র্যাটেজি ছিল হয়তো, যে তাদেরকে চমকাতে হবে, ধমকাতে হবে। এবারে শান্তিপূর্ণ ভোট দেখে আপনার মানে চিন্তা ভাবনা কি আছে, মানে ফলাফল? ভালো লাগছে যে মেদিনীপুরে সবাই কথা রেখেছে। আমি বারবার যবে থেকে ক্যান্ডিডেট হয়েছি বারবার বলে এসেছি যে মেদিনীপুরে যেন সুন্দরভাবে ভোট হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, মানুষ যেন ফ্রিলি ভোট দিতে পারে, যেন নন ভায়োলেন্ট একটা ভোট হয়, এবং আমাদের কর্মীরা আমার 7টা বিধানসভা 6জন এমএলএরা, কর্মীরা, সবাই নেতারা যারা আছেন, গ্রামের দিকে মানুষরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছেন এটা একটা উৎসবের মতো হয়েছে আজকে। তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। ইটস ডেফিনেটলি আ ক্রেডিট ফর অল অফ আস। আমাদের টিএমসি পরিবারের জন্য এটা একটা হিউজ ক্রেডিট, এটা একটা সাকসেস। কতটা আশাবাদী জেতার ব্যাপারে? আশাবাদী তো এখন 200% আশাবাদী আমরা। আজকে যা দেখলাম, যেভাবে মানুষ ভোট করেছে, এখন তো অবভিয়াসলি আমরা আশাবাদী 200%।